রাধারানীর এমনই প্রেমের মহিমা, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতে অনুমানী শ্রী রাধিকার গুণ। ইতস্তত ভ্রমিকাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বানে খিন্ন হইয়া। তো যিনি সেই বসন্ত রাসে শ্রীকৃষ্ণকে হরণ করে রহকুঞ্জে নিয়ে গেলেন, তিনি হচ্ছেন হরে। আর কৃষ্ণ যিনি নিজ অঙ্গের সেই শ্যামল কান্তির দ্বারা কি করছেন না, রাধারানীকেও শ্যামল বর্ণ করে তুলেছেন। কৃষ্ণ নিজের শ্যামল কান্তির দ্বারা রাধারানীর স্বর্ণকান্তিকে ঢেকে তাকে শ্যামল বানিয়ে দিচ্ছেন। তিনি হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ রাধারানী যখন কৃষ্ণের কাছে আসেন তখন তিনি শ্যামলিমাময় হয়ে যান। আর কৃষ্ণ যখন রাধারানীর কাছে আসেন তখন তিনি সেই শ্যামল অঙ্গের ছটার ভিতরে স্বর্ণকান্তি প্রবেশ করে তিনি হয়ে যান কিঞ্চিত স্বর্ণময় প্রতিমা। এই জন্য যিনি রাধার অঙ্গকান্তিকে আকর্ষণ করে শ্যামল বর্ণ বানিয়ে দেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। হরে কৃষ্ণ। যুগল বসে আছেন, এই নামের ভিতরে যুগলই বিরাজমান। গৌড়ীয় বৈষ্ণব সেইভাবে মঞ্জরি ভাবাবিষ্ট হয়ে রূপ রঘুনাথের আনুগত্যে হরিনাম করবেন। গুরুবর্গের কৃপা প্রাপ্ত হয়ে শ্রী গুরুচরণার বৃন্দ বুকে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যিনি কান্তার শ্রী রাধার অনুমতি ক্রমে আর এই স্থানে অরণ্য মধ্যে সমস্ত তীর্থকে আকর্ষণ করে আনলেন। এসো 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 তীর্থগণ এসো, শ্রেষ্ঠতম শ্যামকুণ্ড রচনা করল। সমস্ত তীর্থকে আকর্ষণ করে সেই সর্বাকর্ষক তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ এবার দ্বিতীয় কৃষ্ণ, যিনি রাধার প্রেমে আকৃষ্ট হয়ে যমুনা তটকাননে সদায় লীলায় ললিত, সেই কৃষ্ণ হন ধীর ললিত। তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। যিনি এই প্রকার সর্বদা শ্রী হরির গুণ প্রকাশ্যভাবে সখী সমাজে কীর্তন করেন, এই জন্য রসজ্ঞগণ তাকে হরা বলেন। তারই সম্বোধনে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর রাম, যিনি রাধা বিপিনে, দেবী শ্রী রাধা সেই বিপিনে কেলিপরায়ণা হয়ে নির্জনে নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব বিলসিত হচ্ছেন। রাধারানীর সেই কটিন্দু সুশীতল অঙ্গ পরশে শ্যাম মূর্ছিত। যস্যা সেই দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। রাধারানীর অঙ্গ সঙ্গ এতই কামনীয় যে অনঙ্গ মোহনকে মূর্ছিত করে দেয়। সেই সঞ্জীবনী জয়তী কাপি নিকুঞ্জ দেবী, এই বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে কোন অপ্রাকৃত প্রেমের মহাদেবী সতত জয়যুক্ত হচ্ছে। তো যখন কৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন, অথবা মূর্ছা নয়, একটা আবেশ এসে গেছে, তখন রাধারানী কৃষ্ণকে হাস্য করতে করেন কি, তার বংশীটা হাতের থেকে কেড়ে নয় আলগোছে নিয়ে নিলেন। উনি তো মূর্ছা প্রায় দশা হয়ে গেছে রাধারানীর অঙ্গ স্পর্শে, তখন হাতের থেকে উনি হালকা করে মুরলিটা কেড়ে নিয়ে আর লুকিয়ে ফেললেন, ব্যাস কেশের মধ্যে লুকিয়ে ফেললেন। এইবার গোবিন্দ হন্তদন্ত হয়ে যখন জ্ঞান ফিরে এসেছে তখন মুরলি খুঁজতে থাকে। যিনি বিপিনে কেলি পরায়ণা হয়ে গোবিন্দকে তিনি আনন্দে অবশ করে তার হস্তের মুরলীকে হরণ করে নেন, এই জন্য তার একটি নাম হচ্ছে হরা। তার সম্বোধনে হরে রাধে, হে কেলি পরায়ণা নিকুঞ্জেশ্বরী,
মৃণাল বাল বল্লরী তরঙ্গ রঙ্গ দোর্লতে লতাগ্রলাস্য লোল নীল লোচনাবলোকনে ললুন লুলন মিলন মনোজ্ঞ মুগ্ধ মোহনাশ্রয়ে কদা করিষ্যসি হোমাং কৃপা কটাক্ষ ভাজনম। এই গৌড়ীয় বৈষ্ণবের আরাধনার অধিদেবী। আর রাম পরিরম্ভন কুশল শ্রীকৃষ্ণ, তিনি গোবর্ধনের গুহা নিকুঞ্জে যে রাধার সঙ্গে রমণ করেন, এই জন্য সেই গিরিবরধারী গিরীন্দ্র বিহারীর একটি নাম হচ্ছে রাম। গোবর্ধনের নিভৃত গিরিগুহায় যিনি বৃষভানুনন্দিনীর সঙ্গে বিলসিত হন, সেই রাধারমণ তিনি হচ্ছেন রাম। রাম পরম করুণাময়ী দেবী শ্রী রাধারানী, তিনি কি করেন? আর সমস্ত ভক্তগণের দুঃখকে হরণ করেন। এই জন্য চরণাশ্রিতের দুঃখকে হরণ করেন। এই জন্য রাধারানীর একটি নাম হরা। যে তার চরণে আশ্রয় নেবে তার সর্ববিধ দুঃখ দূরীভূত হয়ে যাবে, তিনি প্রেম সম্পদের অধিকারী হবে। দুঃখ হরণ করেন বলে রাধারানীর নাম হরা। তার সম্বোধনে হচ্ছে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীজীব গোস্বামী পাদ তিনি এইভাবে মহামন্ত্রের ব্যাখ্যা করেছেন সংস্কৃতে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনিও মহামন্ত্রের অপূর্ব ব্যাখ্যা করেছেন। এবং শ্রী শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। সেই চৈতন্য দাস তিনিও মহামন্ত্রের অপূর্ব ব্যাখ্যা করেছেন। গৌড়ীয় বৈষ্ণবের ভান্ডার সমৃদ্ধ, সেইগুলি তারা গুরুমুখে অবগত হয়ে, এগুলি তো আর প্রকাশ্য সভায় ব্যাপকভাবে আলোচনা বিশেষ করা যায় না। নিজ নিজ গুরুপাদ পদ্মের শ্রীমুখে নামার্থ মন্ত্রার্থ সমস্ত কিছু অবগত হয়ে গৌড়ীয় বৈষ্ণব তারা নির্জনে বসে ভক্ত সঙ্গে আর কৃষ্ণ সেবা পরায়ণ হয়ে গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে মস্তককে বিভূষিত করে নাম সাধনা করে তারা ধীরে ধীরে সিদ্ধির দিকে এগিয়ে যাবেন।